আমার বিয়ের ১ মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী। খবরটা আমাকে দিল আমার স্বামী সাজ্জাদ। কথাটা বলার সময় তার মুখে আমি একরাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম। আমাকে কথাটা বলে ধপ করে খাটে বসে পড়ল সে। তার ফর্সা মুখে রাগে লাল হয়ে আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, এই খবরে তো খুশি হওয়ার কথা। এমন রাগ করার কি কারণ আছে? কিন্তু তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস পেলাম না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকলাম খাটের পাশে। কিছুক্ষণ পর সেই রাগে গজগজ করতে করতে বলল, ন্যূনতম কোনো লজ্জা আছে? এই বয়সে ছি ছি, লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে? আর আমার বন্ধু কলিগদের কথা বাদেই দিলাম। সমাজে আমার একটা মান সম্মান আছে, সব শেষ। আমি ভেবে পেলাম না, এই খুশির খবরে সমাজে মান সম্মান নষ্ট হবে কেন? আমার বরের বয়স ২৬ বছর। তারপরে আমার এক ননদ আছে, নাম সোহেলী। তার বয়স ২১। আমার শাশুড়ি অনেক কম বয়সে বিয়ে হয়। তার প্রথম সন্তান সাজ্জাদ। খুব বেশি বয়স না আম্মার। আর এত সুন্দর দেখতে, ফর্সা ছোটখাটো একজন মানুষ। দেখতে তো আরো কম বয়সী মনে হয়। আমার বর কি নিয়ে এত রাগ করছে কিছুই বুঝতে পারছি না। আমার বড্ড ইচ্ছে করছে আমার শাশুড়ির পাশে গিয়ে একটু বসতে। কিন্তু তার কি খেতে ইচ্ছে করে শুনতে। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ওই মানুষটাই আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছেন। আমি কি খেতে পছন্দ করি সব জেনে নিয়ে নিজের সাধ্যমতো আমার সামনে হাজির করেছেন। এই ১ মাসে আমার শাশুড়িকে অনেক ভালোবেসে ফেলেছি আমি। সাজ্জাতের কথাগুলো শুনতে মোটেও ভালো লাগছে না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমি। সন্ধ্যার পর আমার শ্বশুর ড্রয়িং রুমে আমাদের সবাইকে ডেকেছেন। আমাদের বলতে সাজ্জাদ, সোহেলী আর আমাকে। অন্যদিন শ্বশুর ডাকলে সাজ্জাদ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। বাবাকে এই বাড়িতে সবাই একটু ভয় পায়, সমীহ করে চলে। বাবা মানুষটা একটু রাশভারী হলেও ভিতরটা অনেক নরম। নিকটস্থ একটা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একজন। ১ মাসের আমার সাথে খুব বেশি কথা হয়নি। তবে সকালের চা এবং বিকেলের নাস্তাটা তার আমাকে ছাড়া চলেই না। আমাকে মামুনি বলে ডাকেন তিনি। অন্যদিন সাজ্জাদ তাড়াতাড়ি বাড়ি ফিরলেও আজ সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, এখনো সে ফেরেনি। আমার নিজের কাছে কেমন অপরাধবোধ লাগছে। বাবা আম্মা হয়তো অপেক্ষা করে বসে আছেন কথা বলার জন্য, অথচ তাদের ছেলেই বাড়ি ফিরেনি এখনো। রাত 8:30টার দিকে সাজ্জাদ বাড়ি ফিরে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। আমি কিছু বলার সুযোগ পাই না। অন্য দিনগুলো সন্ধ্যাগুলো কি সুন্দর হতো। আমি, আম্মা আর সোহেলি মিলে বিভিন্ন নাস্তা বানাই। সাজ্জাদ ফিরলে সবাই মিলে আড্ডা দেয় ড্রয়িং রুমে বসে। কিন্তু আজ কেমন যেন সব খাপছাড়া। সোহেলি সেই দুপুর থেকে গিয়ে ঘরের দরজা বন্ধ করে এখনো খোলেনি। কি যে হলো ভেবে পাই না। ভাই বোনের ভেবে পাই না আমি। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে সাজ্জাদ বের হয়ে আসলো। বলল, কি হলো? কিছু বলবে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি আস্তে আস্তে বললাম, বাবা ডেকেছিলেন তো আমাদের। তুমি কি ভুলে গেছো? আমার কথা শুনে সাজ্জাদ মুখে আবারও রাগে লাল হয়ে গেল। থমথমে গলায় বলল, আমার কোনো ইচ্ছে নেই ওনার কোনো কথা শোনার। আর তোমাকেও একটা কথা বলছি, তুমি আমার বউ হয়ে এই বাড়িতে এসেছো। আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবেই চলবে। বেশি বেশি করবে না, মাইন্ড ইট। আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। সাজ্জাদের বই হয়ে এসেছি বলে শ্বশুর শাশুড়ি কারোর সাথে কথা বলবো যাব না? এই কেমন কথা? কিন্তু কিছু বলতে পারি না। একে তো আমি নতুন বউ, তার উপর সাজ্জাদকে একটু ভয় পাই বলতে গেলে। চুপ করে বসে থাকি। সাজ্জাদ ফিরছে। আমার শ্বশুর আমাদের ঘরের দরজায় এসে দাঁড়ালো। সাজ্জাদ উত্তর দেয় না, মোবাইলে ফেসবুকিংয়ে ব্যস্ত। তার ব্যবহার দেখে আমি তাজ্জব বনে যাই। না পেরে আমি বলি, জি বাবা, ও ফিরেছে, আপনি ভিতরে আসুন। সাজ্জাদ কটমট চোখ করে আমার দিকে তাকায়। আমি মাথা নিচু করে ফেলি। বাবা বলে, না মামুনি, এখন আসবো না। তোমরা একটু ড্রয়িং রুমে আসো। আমি আর তোমাদের আম্মা একটু কথা বলতাম তোমাদের সাথে। আমি সাজ্জাদের দিকে তাকাই। বিরক্ত মুখ নিয়ে উঠে এসে সে বিড়বিড় করে কি যেন বলে, আমি বুঝতে পারি না। বড় সোফাটায় বসে আছে বাবা আর পাশে আম্মা। তাদের উল্টো দিকে সোফায় সাজ্জাদ মাথা নিচু করে বসা। আমি তার পাশে দাঁড়ানো। শৈলীকে অনেকবার ডেকেছি, সে দরজা খুলে নেই। শুধু বলেছে, প্লিজ ডিস্টার্ব করো না ভাবি, আমাকে একা থাকতে দাও। আমি ওকে না নিয়েই ফিরে আসি। আম্মার দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে। কি সুন্দর মুখটা! অনেক দিনে কি হয়ে গেছে? চোখের নিচে কালি পড়ে গেছে। ফোলা চোখ দেখে মনে হয় অনেক কান্নাকাটি করছে। আর সারাদিন তিনি ঘর থেকে বের হননি। আমি অনেকবার তার ঘরের সামনে যেয়ে ফিরে এসেছি, সাড়া পাইনি। দুপুরে বাবা ওনার খাবার ঘরে নিয়ে গেছেন। একদিনে কি অবস্থা হয়ে গেছে আম্মার! আমার কান্না
পেয়ে যায় দেখে সাজ্জাদ রুর কণ্ঠে বলে, কি বলতে ডেকেছেন বাবা, তাড়াতাড়ি বলেন। বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকান। কোনোদিন তার ছেলে এভাবে তার সাথে কথা বলেনি, কিন্তু তিনি সামলে নিয়ে আস্তে করে বললেন, তোমার বোন আসলো না যে? সবাইকে দরকার ছিল আমার এখন। সাজ্জাদ বলে, কেউ না আসতে চাইলে জোর করে ধরে আনবো নাকি আমি? রুমকি গিয়েছিল তো ডাকতে, আসেনি, আমি কি করব? আম্মা আহত দৃষ্টিতে তাকান ছেলের দিকে। বাবা কোনো ভনিতে না করে বলছেন, শুনছো তো সব কিছু? সাজ্জাদ রাগে লাল হয়ে বলে, জি শুনেছি। এখন তোমার কি কিছু বলতে চাও এ ব্যাপারে? কি আর বলবো আপনাদের বাবা, বলার মতো কিছু রেখেছেন আপনারা? সমাজের সামনে মুখ তুলে তাকাতে পারবো, আর আমরা আমাদের ইমেজটাই নষ্ট করে দিয়েছেন আপনারা। আমি বাবা আর আম্মার দিকে তাকাই। তারা যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সাজ্জাদের দিকে। বাবা বললেন, আমাদের জন্য তোমাদের ইমেজ নষ্ট হবে? সাজ্জাদ গলা চড়িয়ে বলল, না তো, নয়তো কি? আমি চাকরি করি, সেখানে আমার কলিগ বন্ধু বান্ধবী আছে। সহেলি ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব আছে। তারা শুনলে কি ভাববে যে তোদের আবার ভাই বোন হবে? ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আম্মা আর নিতে পারি না, ডুকরে কেঁদে ওঠে। আমি আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরি। সাজ্জাদ, বলেই চলছে, আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলেন না আপনারা? এখন আবার মিটিং করছেন এসব বলে? বাবা মাথা নিচু করে বসে আছেন। আমার বড্ড কষ্ট হচ্ছে মানুষ দুটোর জন্য, কিন্তু আমি কি করব তাই বুঝতে পারছি না। বাবা বললেন, এখন আমাদের কি করতে বলছো সাজ্জাদ? কিছুই করতে বলছি না, শুধু এইটুকু বলছি, আজ থেকে আপনাদের ভালো মন্দ আমি আর নাই। আপনারা আপনাদের মতো থাকবেন, আমি আমার মতো। শৈলী কি করবে তার ব্যাপার। বাবা তার পাঞ্জাবি চেপে ধরে কষ্টে তার চোখ ভিজে যাচ্ছে। আম্মার চোখ তো অশ্রুপ্লাবন। বাবা বললেন, তার মানে কি বলতে চাচ্ছ, এবারই হাড়ি আলাদা হোক? বাবার কথা শুনে ভয়ে কেঁপে উঠি আমি। আম্মা ভয়ে ভয়ে তার দিকে তাকান। সাজ্জাদ সোফা থেকে উঠে যেতে যেতে বললেন, ওসব মেয়েলি ব্যাপার, ওগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাড়ি যেহেতু আপনাদের তো আমি বাড়ি থেকে বের করতে পারি না। তবে আপনাদের সাথে এক ছাদের নিচে বাস করা আমার ইচ্ছে করছে না। এবার আম্মা শব্দ করে কেঁদে উঠেন। সেদিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে বাবা বললেন, তুমি হয়তো ভুলে গেছো, গ্রামে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে। যদিও খুব কষ্ট হবে, তবুও তোমার মাকে নিয়ে সেখানে আমাদের দিব্যি দিন কাটে। সাজ্জাদ বলে, তার কোনো প্রয়োজন নেই। ওখানে গিয়ে আর হাসির পাত্র বানাবেন না আমাদের। এই বলে হনহন করে ঘরে চলে যায় সাজ্জাদ। আমি কি বলবো ভাষা খুঁজে পাই না। শুধু মাকে শক্ত করে জড়িয়ে বসে থাকি। কেউ কোনো কথা বলতে পারি না, শুধু চোখের পানি ফেলি। এরপর বেশ কিছুদিন চলে যায়। বাড়িটার প্রাণ নেই আগের মতো। সাজ্জাদ, সহেলি কেউ কথা বলে না বাবা আম্মার সাথে। তারাও নিজেদের মধ্যে কেমন গুটিয়ে গেছেন। ঘর থেকে খুব প্রয়োজন ছাড়া বের হন না। মাঝে মাঝে বাবা ডাক্তারের কাছে নিয়ে যান আম্মাকে। সেদিন কোনো কারণে সাজ্জাদ সহেলির সামনে পড়ে গেল। তার রাগ ঘৃণা নিয়ে তাকিয়ে তাকে বাবা আম্মার দিকে। কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করি আম্মার সেবা করার। তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াই। তার চুলে তেল দিয়ে বেনি করে দেই। কিন্তু আম্মার মধ্যে আগের মতো আর প্রাণোচ্ছল ভাবটা নেই। কেমন মনমরা হয়ে থাকেন সব সময়। আমি আর বাবা অনেক চেষ্টা করি হাসি খুশি রাখার, কিন্তু খুব একটা সফল হই না। সাজ্জাদ তো একদমই পছন্দ করে না আমি আম্মার জন্য এত কিছু করি। তাই সে বাড়ি আসার পর আমি খুব বেশি যেতে পারি না আম্মার কাছে। এভাবে আমাদের দিন কাটতে লাগলো। 7 মাস পর আম্মার শরীরটা অনেক খারাপ হয়ে গেল। পায়ে পানি এসে পা ফুলে গেছে। কিছুই মুখে তুলতে পারে না, বমি করে দেয়। সবসময় শরীর দুর্বল থাকে, হাঁটাচলা করতে পারে না। বাবা অনেক দুশ্চিন্তায় থাকেন তা নিয়ে। নিজে বিশ্রাম না নিয়ে আম্মাকে সেবা করেন। আম্মার পা টিপে দেন, মুখ তুলে খাইয়ে দেন, বমি করলে সব পরিষ্কার করেন। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি সেদিকে। স্ত্রীকে কতটা ভালোবাসলে এত কিছু করা যায়, তাই ভাবি আমি। কিন্তু এত কিছু পরে সাজ্জাদ ও সোহেলির কারো মন গলাতে দেখা গেল না। আমি নিজের অপরাধ বোধে ভুগি সারা দিন সাজ্জাদের এই ব্যবহারে। এর মধ্যে আমার নিজের মা একদিন ফোন করে বলে, তুই কিছুদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা। আমি বলি, মা কি বলো তুমি এসব? আমার এই অবস্থায় আমি তাকে রেখে কিভাবে বাড়ি যাই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রুমকি? তোর বুড়ি শাশুড়ির বাচ্চা হবে আর তুই তার সেবা করবি? এরপর কি শাশুড়ির বাচ্চাও তুই মানুষ করে দিবি? তোর নিজের সংসার নেই? আমি অবাক হয়ে যাই মায়ের কথা শুনে। আমি বলি, আমার শ্বশুর শাশুড়ি স্বামী ননদ সবাইকে নিয়ে আমার সংসার মা। তুমি তো আমাকে কখনো এসব শিক্ষা দাওনি। তবে আজ কেন এসব বলছো? আর যদি প্রয়োজন পড়ে আম্মাকে সাহায্য করার জন্য আমি তো সন্তানকে লালন পালন করব। আশা করি বুঝতে পেরেছো। মা কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিই আমি। চারদিকে বা- বাবা আম্মাকে নিয়ে অনেক হাসাহাসি টিটকারি করে সব কানে আসে আমার। এই তো সেদিন পাশের বাড়ির রাহেলা খালা আমাকে ডেকে বলে,
"কি গো বউ, শুনলাম তোমার শাশুড়ি নাকি পোয়াতি?" আমি রাগ চেপে বলি, "জি, ঠিকই শুনেছেন। তা এই বয়সে বাচ্চার কাছে এ কেমন ধারা?" আমি তার দিকে তাকিয়ে মুচকি এসে বলি, "আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আমি আপনি তো কেউ না। তিনি চেয়েছেন, দিয়েছেন।" উনি মুখ ঝামটা দিয়ে বলেন, "বউ তো ভালোই ব্রেন ওয়াশ করেছে তোমার শাশুড়ি। আমার আম্মার হয়ে দুটো কথা বলাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন, তবে ঠিকই খালা আম্মা, এখন আমি আসি।" এই বলে হনন করে চলে আসি আমি। পিছনে হাসির রোল পড়ে যায়। রাহেলা খালা আম্মা আরেকজনকে ডেকে বলেন, "এসব দিনও দেখার ছিল?" উত্তরে আরও কিছু বলে, আমি শুনতে পারি না সেসব। আমার কান গরম হয়ে আসে। এভাবে চলছিল আমাদের দিন। হঠাৎ একদিন সন্ধ্যায় আমি কিচেনে নাস্তা বানাচ্ছি, সাজ্জাদ এখনো বাড়ি ফেরেনি। সহেলি কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি থেকে এসে নিজের জন্য 1 কাপ চা নিয়ে ঘরে বসে আছে। বাবা আম্মা ঘরে। আমার শরীরটা ইদানিং বেশ খারাপ দিকে। প্রায় হাঁপানির টান ওঠে। চেহারায় আগের সেই লাবণ্য নেই। তার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি আমি আমার সাধ্য মতো, কিন্তু তেমন কিছু মুখে তুলতে পারেন না। প্রায় দেখি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। বাবা তখন মায়ের হাতটা ধরে বসে থাকেন। কেউ কোনো কথা বলেন না। আমি তাদের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলি, কারণ শরীরের অসুস্থতা কাটিয়ে ওঠা যায়, মনের অসুস্থতা কাটানো যায় না। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, শ্রাবণ মাস পড়েছে কয়েকদিন হলো। ভাবলাম এমন বৃষ্টির দিনে লুচি মুরগির মাংস বেশ ভালো লাগবে। কারণটা অবশ্য আম্মা। আম্মার খুব পছন্দ লুচির সাথে মুরগির মাংস। সাজ্জাদও খুব পছন্দ করে। আমি আর চিন্তা করেছি বাবা আম্মা সাজ্জাদ আর সহেলিকে একসাথে বসিয়ে খেতে দিব। সাজ্জাদ সহেলি কোনো বারণ শুনবো না আজ। একটু কঠোর আজকে আমি হবই। এসব ভাবছিলাম আর নাস্তা রেডি করছিলাম। এর মধ্যে বাবা এসে কিচেনের সামনে দাঁড়ান। "মামুনি, একটু আমাদের ঘরে চলো তো। তোমার আম্মার শরীরটা যেন কেমন করছে।" আঁতকে উঠলাম আমি। বললাম, "কি বলছেন বাবা, কি হয়েছে আম্মার?" বাবা ভীত সম্ভ্রান্ত হয়ে বললেন, "জানি না মামুনি, আমার মনে হয় এখনই হাসপাতালে ভর্তি করাতে হবে।" আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে বাবার পিছু পিছু আম্মার ঘরে ছুটলাম। যে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম আম্মা বিছানায় শুয়ে কাতরাচ্ছে আর জোরে জোরে সূরা পাঠ করছেন। তার ফর্সা মুখ লাল হয়েছে, ঘামে ভিজে গেছে। আমার হাত পা কাঁপতে থাকে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও একদম অনভিজ্ঞ। আমি বাবার দিকে তাকাই। তিনি ছুট্টে যেয়ে আম্মার হাত ধরে বলেন, "অনেক কষ্ট হচ্ছে তোমার? আমি আছি তো। কিচ্ছু হবে না তোমার। আমি কিছু হতেই দিব না তোমার। এক্ষুনি হসপিটালে নিয়ে যাব তোমাকে। একটু সহ্য করো আর আল্লাহকে ডাকো।" আম্মার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, "আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে তুমি দেখো সাজ্জাদের বাবা।" বাবা শব্দ করে কাঁদতে থাকেন। আমি ছুটে আম্মার কাছে গিয়ে বসে বললাম, "এসব বলবেন না আম্মা, আপনার কিছু হবে না। এগুলো বলেন আমাদের সাহস কমিয়ে দিবেন না আপনি। আমি আপনার ছেলেকে ফোন দিচ্ছি এক্ষুনি। ও অফিসে গাড়ি নিয়ে চলে আসবে।" আম্মাকে বাবার কাছে রেখে আমি সাজ্জাদকে ফোন করি। একবার, দুবার, তিনবার। না, সাজ্জাদ ফোন তুলছে না। আমি বারবার চেষ্টা করতে থাকি, ফোনটা বেজে বেজে কেটে গেছে। রাগে আমার ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। কি করব দিশা না পেয়ে শৈলীর দরজায় ধাক্কা দেয়। "শৈলী, তাড়াতাড়ি এসো, দেখো মা কেমন করছে।" দরজা খুলে বের হয়ে আসে শৈলী। আমাকে দিশেহারা দেখে ভয় পেয়ে যায়। ভীত হয়ে বলে, "কি হয়েছে ভাবি? এমন করছো কেন তুমি?" আমি শব্দ করে কেঁদে দেই। কথা জড়ায় যায় আমার। শুধু বলি, "আম্মা যেন কেমন করছে শৈলী। তোমার ভাইয়াকে ফোন দিলাম, সে রিসিভ করছে না।" এইটুকু শুনে শৈলী ছুটে আম্মার ঘরের দিকে গেল। পিছু পিছু আমিও গেলাম। যেয়ে দেখলাম আম্মার অবস্থা আরো খারাপের দিকে। বাবা তার হাত পা তলায় তেল মালিশ করে দিচ্ছে। আমাদের দেখে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, "সাজ্জাদ কি বলল মামুনি? সে কি আসছে?" আমি বললাম, "না বাবা, ও ফোন তুলছে না। অনেকবার চেষ্টা করছি।" বাবা আর কোনো কথা না বলে পাঞ্জাবির উপরে চাদর জড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি পিছন থেকে ডাকলাম, "বাবা, কোথায় যাচ্ছেন?" বাবা বললেন, "দেখি কিছু পাই কিনা, অটোরিক্সা বা সিএনজি। তোমরা একটু বসো তোমাদের আম্মার কাছে।" "কিন্তু বাবা, বাইরে তো অঝোরে বৃষ্টি পড়ছে, এখন আপনি বাইরে যাবেন?" বাবা চোখ মুছে যেতে যেতে বললেন, "আমার আর কিছু করার নাই। তোমরা শুধু ওর খেয়াল রাখো।" এই বলে হনন করে বেরিয়ে যান তিনি। আমি আবার ফিরে আসি আম্মার কাছে। যেয়ে দেখি আম্মা ছটপট করছেন আর শৈলী তার পাশে বসে কান্না করছে নজরে। এই প্রথমবার আম্মার জন্য কাঁদতে দেখলাম শৈলীকে। ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতো কেঁদে যাচ্ছে সে। আমি তার পাশে বসে মাথায় হাত রাখলাম। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল সে। বলল, "ভাবি, আমি এতদিন অনেক অন্যায় করেছি মায়ের সাথে। কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারিনি। কিন্তু আজকে মায়ের এই অবস্থা দেখে নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। মনে হচ্ছে এই সব কিছুর জন্য হয়তো আমরাই দায়ী। মা কি আমাকে ক্ষমা করে দিবে? বলো না ভাবি, মা আগের মতো সুস্থ হয়ে যাবে তো? আর কষ্ট দিব না আমি মাকে, কোনো দিনও না।
আমি বললাম, এখন এগুলো বলার সময় না শৈলী, শুধু আল্লাহকে ডাকো এখন। তিনি আম্মাকে আমাদের মধ্যে সুস্থ করে ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ। আম্মা আর এই অবস্থার মধ্যে মেয়েকে দেখে একটু হাসতে চেষ্টা করেন। কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে তার। হাত বাড়িয়ে মেয়েকে কাছে ডাকেন। সোহেলি বাচ্চা মেয়ের মতো মায়ের বুকে মাথা রেখে ফোপাতে থাকে। আর আম্মা নিজের শত কষ্টের মধ্যে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আমার চোখ ফেটে কান্না আসে। ছুটে বারান্দায় যেয়ে রাস্তার দিকে তাকাই, বাবা আসছেন কিনা দেখার চেষ্টা করি। কিন্তু বৃষ্টির বেগ এত বেশি, এর মধ্যে কোনো যানবাহন দূরে থাক, তেমন কোনো মানুষই দেখা যাচ্ছে না। আমার দুশ্চিন্তা বাড়তে লাগলো। সাজ্জাদকে আবার ফোন দেই। এবার ফোন সুইচ অফ বলে। আমি আর নিতে পারছিলাম না, এত দুশ্চিন্তা। মায়ের ফর্সা মুখখানা যন্ত্রণায় নীল হয়ে গেছে। একবার সেদিকে যাচ্ছে আর একবার বারান্দায় শরীরের সরিষার তেল দিয়ে আম্মার পায়ে পাতা মালিশ করতে করতে জোরে জোরে হঠাৎ আমার মনে হলো, আমার নিজের মাকে একটা ফোন করে দেওয়া দরকার ছিল এতক্ষণ। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে না। আমার ভাইয়ের নিজের গাড়ি আছে। দূর, এতক্ষণ কেন মনে এলো না এই কথা? অধিক চিন্তার সময় মাথা এলোমেলো হয়ে যায়। দুইবার রিং হওয়ার পর মা ফোন ধরে। আমি বললাম, মা, ভাইয়া কোথায়? মা উদ্বিগ্ন হয়ে বলেন, কি হয়েছে মা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা? মা, বেশি কথা বলার সময় নেই, আম্মার অবস্থা খুব খারাপ। সাজ্জাদ তো বাড়ি ফিরে নেই। ফোন সুইচ অফ। এই বৃষ্টির মধ্যে বাবা বের হয়েছে সিএনজি খুঁজছে। ভাইয়াকে বলো না এক্ষুনি গাড়ি নিয়ে এই বাড়িতে চলে আসতে। আম্মা খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে হবে। মা অস্থির হন শুনে বললেন, কিন্তু তোর ভাইয়া তো গাড়ি নিয়ে ঢাকার বাইরে গেছেন। আজ বিকেলে বন্ধুদের সাথে পিকনিক গেছে। যে ভরসাটুকু ছিল শেষ হয়ে গেল। আমি মায়ের কথা শুনে কিছু শুনতে পাচ্ছিলেন না। মা হ্যালো হ্যালো করে যাচ্ছেন আর আমার কানে কিছু যাচ্ছে না। আমি আবার ছুটে আম্মার কাছে আসি। আম্মা এবার কেমন নিস্তেজ হয়ে পড়েছেন। শরীরে ভীতু ভীতু চেহারা নিয়ে বসে আছেন। আমাকে দেখে বলল, ভাই, মা এমন নিস্তেজ হয়ে গেলেন কেন? কি করবো আমরা এখন? আমি শৈলীকে শান্ত হতে বললাম। আমার মাথায় হাত বুলিয়ে দিলাম। তার 10 মিনিটের মাথায় বাবা ফিরলেন। একদম ভিজে গেছেন তিনি। পরনে পাঞ্জাবি চাদর ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। এসেই বললেন, মামুনি, আর দেরি করা যাবে না। একটা অটোরিক্সা পেয়ে গেছি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে করে তোমার আম্মাকে নিয়ে যেতে হবে রাস্তা পর্যন্ত। সাজ্জাদ ফিরছেন। আমি মাথা নিচু করে বললাম, না বাবা, ওর ফোন বন্ধ। বাবা আর কিছু বললেন না, নিজেই আম্মাকে পাজাগুলো করে তুলে নিলেন। বললেন, তোমরা আসো, আমি যাচ্ছি। সোহেলি বলল সেও যাবে। তার মাকে এভাবে পাঠিয়ে একা বাড়িতে থাকতে অস্থির লাগবে। আমি দীর্ঘশ্বাস ফেলে তার দিকে তাকালাম। বুঝতে পারলো, কিন্তু কিছুদিন আগে বুঝলো না। জানি না সাজ্জাদ কোন দিন বুঝবে কিনা। আমারও যে পোশাক ছিলাম তাই পরে রওনা দিলাম। যাওয়ার আগে সাজ্জাদের ফোনে একটা মেসেজ দিয়ে বললাম, আম্মাকে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। বাবা ড্রাইভারের পাশে বসছেন, আমি আর শৈলী আম্মাকে নিয়ে পেছনে। আমার মাথাটা আমি আমার বুকের সাথে চেপে রেখে শৈলী আম্মার পায়ের পাতা মালিশ করতে থাকে। বারবার ঘুরে আম্মাকে দেখছেন। আমি আম্মার হাতটা শক্ত করে চেপে ধরেই রাখি। কোনোভাবেই যেন তিনি সাহস না কমান। আজ এত দীর্ঘ কেন মনে হচ্ছে রাস্তাটা? বৃষ্টির বেগ প্রবলভাবে বেড়েছে। আমি এক মনে দোয়া ইউনুস পড়তে থাকি। প্রায় 25 মিনিট পর আমরা হাসপাতালে পৌঁছাই। আম্মার অবস্থা খুব খারাপ তখন। তিনি কোনো কথা বলতে পারছেন না, নড়াচড়া করার শক্তিও তার নেই। জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাকে। আমার ভিজিটার কাউন্টারে এসে সমানে কেঁদে যাচ্ছে। বাবা এসে তার মাথায় হাত রাখে। সে জড়িয়েও তো ধরে বাবাকে। কান্না জড়িত কণ্ঠে অনেক কথা বলে, বোঝা যায় না। বাবা শুধু মেয়েকে শক্ত করে ধরে রাখেন। আমি বাবার হাত ধরে একটি চেয়ারে এনে বসাই। ভয় হয় অতিরিক্ত দুশ্চিন্তায় এই মানুষটার কিছু না হয়ে যায়। প্রায় 8 ঘন্টা পর ডাক্তার এসে জানান, রোগীর নর্মাল ডেলিভারি করা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব সিজারের ব্যবস্থা করতে হবে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখনই ডিসিশন না জানালে জীবন ঝুঁকি পর্যন্ত হতে পারে। বাবা ধপ করে চেয়ারে বসে পড়েন। হয়তো তার নেওয়ার ক্ষমতা আর নেই। আমি বাবাকে বলি, বাবা আপনি ভেঙে পড়বেন না, ডাক্তারদের তাদের কাজ করে যাক, ইনশাআল্লাহ আম্মা সুস্থ হয়ে যাবে। বাবা নীরবে চোখে পানি ফেলে, তারপর উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলেন, বেশ, তবে আপনারা ব্যবস্থা করুন। শুধু একটা কথা, আমার স্ত্রীর সুস্থতার সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমি বুঝতে পারি বাবা কী ইঙ্গিত করলেন। ডাক্তার বললেন, দেখুন, আমরা আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। একে তো পেশেন্টের বয়সটা একটু বেশি, তার উপর বেবি প্রিমেচিওর, ওনার ডেলিভারি ডেট এখনও আসেনি, এনাফ ক্রিটিক্যাল প্রেগনেন্সি, তাই এখন কিছু বলতে পারছি না আমরা। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। বাবা চুপ করে সব শুনলেন, কিন্তু কিছু বললেন না।
আমি আর বাবা যে কাউন্টারে সব ফর্মালিটি শেষ করে আসি। আমার জমানো কিছু টাকা ছিল, আমি সাথে করে নিয়ে এসেছিলাম বুদ্ধি করে। সেই টাকাটা লাগলো এখন। বাবা আমার মাথায় হাত দিয়ে বললেন, তোমার এত ঋণ আমি শোধ করতে পারবো না মা। আমি তার হাতটা ধরে বললাম, তবে আর মা বলে ডাকেন কেন বাবা? মা হয়ে এইটুকু যদি সাহায্য করতে না পারি আর কি। শুধু একটাই চাওয়া আমার, আপনার আর আম্মার হাত সবসময় যেন আমার মাথার উপর রাখবেন। কোনোদিন আমাদের ভুল বোঝাবুঝি চলে যাবেন না। বাবা কিছু বলেন না, শুধু আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলেন। আম্মাকে অপারেশন রুমে নেওয়া হয়েছে 15 মিনিট হলো। আমি আর সোহেলি বসে আছি, সোহেলি সমানে কেঁদে যাচ্ছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে দিতেও পারছি না। কি বলে যে সান্ত্বনা দিব? বাবা একটু বসেননি করিডোরে, মাথা থেকে ও মাথা পায়চারি করছে। আমি আবার সাজ্জাদকে ফোন ট্রাই করলাম, এখনও সুইচ অফ। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর প্রায় 45 মিনিট পর অপারেশন রুমের দরজা খুলে ডাক্তার বের হয়ে আসেন। বাবা উদ্ভ্রান্তর মতো ছুটে যান সেদিকে। আমি আর শৈলীও যাই বাবার পিছু পিছু। ডাক্তার, কংগ্রাচুলেশন, আপনার একটি পুত্র সন্তান হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ বলি। বাবা অস্থির হয়ে বলেন, আর আমার স্ত্রী কেমন আছে? ডাক্তার কিছুক্ষণ চুপ থাকেন। তাকে চুপ করে থাকতে দেখে বাবা আরও অস্থির হয়ে যান। কি হলো ডাক্তার, কথা বলছেন না কেন? কিছু বলুন আপনি। ডাক্তার আস্তে করে বলেন, ওনার অবস্থা বেশি ভালো না, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা রক্তের ব্যবস্থা করছি, তবু বেশি, শরীর বেশ দুর্বল, সার্ভাইভাল চান্স 50-50। এই বলে প্রস্থান করেন তিনি। বাবা কিছু বলেন না, কাঁপা কাঁপা পায়ে এসে একটা চেয়ারে বসলেন। আমি আর শৈলী এসে বাবার হাত ধরি। আল্লাহকে ডাকা ছাড়া আর কিছু করার নাই আমাদের। কতক্ষণ আমরা এভাবে বসেছিলাম জানি না। বেশ কিছুক্ষণ পর নবজাতকের কান্না শব্দে দাঁড়াই আমি আর শৈলী। নার্স এসে একটা ছোট্ট বাচ্চা নিয়ে অপারেশন রুম থেকে বেরোয়। শৈলী কাছে আম্মার ওড়না ছিল, কিন্তু সে এগিয়ে যাচ্ছে না দেখে তার কাছ থেকে ওড়নাটা নিয়ে আমি ছুটে গেলাম। বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছে। আম্মার ওড়না পেঁচিয়ে কোলে নিলাম তাকে। অদ্ভুত ব্যাপার, মায়ের ওড়নার গন্ধটা মনে হয় চিনে গেছে এক নিমেষে বাচ্চাটা। ওড়নাটা আঁকড়ে চোখ পিটপিট করে তাকালো আমার দিকে। আমি হেসে দিলাম সেদিকে তাকিয়ে। শৈলী এতক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, কোলে নিবি তুমি? শৈলী আস্তে করে বলল, আগে বাবাকে দেখাও ভাবি। আমি বাবার কাছে যেয়ে দাঁড়ালাম। তিনি তখনও ঝিম ধরে বসে আছেন শূন্যের দিকে তাকিয়ে। বাবা, আমি ডাকতেই বাবা তাকালেন আমার দিকে। আমি অন্যায় জড়ানো বাচ্চাটাকে তার দিকে এগিয়ে দিলাম। বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন সেদিকে, তারপর উঠে দাঁড়িয়ে ওকে কোলে নিয়ে শব্দ করে কেঁদে উঠলেন। তার কান্না দেখে আমি আর শৈলী চোখের পানি ঠেকাতে পারলাম না। বাচ্চাটা যেন নির্ভর, বুঝতে পারলো সে পরম নির্ভরতার আশ্রয়ে এসে গেছে। স্বস্তিতে ঘুমিয়ে পড়ল সে। বাবা আজান দিয়ে ওকে কোলে নিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালেন আম্মাকে কেবিনে দেওয়া হয়েছে, তবে শরীরের অবস্থা বেশ ক্রিটিক্যাল, স্যালাইন চলছে। আমাদের সাথে দেখা করতে চান তিনি। তিনি আমি সাজ্জাদকে ফোন দিলাম। এবার সাজ্জাদ ফোন ধরলো। সে জানালো মাত্র অফিস থেকে ফিরছে, জরুরি কাজে অফিসের বাইরে যেতে হয়েছিল তাকে। এরপর ফোনের চার্জ শেষ হয়ে যেছে। বৃষ্টির মধ্যে বাসায় ফিরতেও দেরি হয়। বাসায় এসে মাত্র ফোনে চার্জ দিয়ে আমার টেক্সট দেখেছে। আম্মার শরীর কেমন আছে জিজ্ঞাসা করলে আমি তাকে সব জানি। যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে বলি। সাজ্জাদ ছোট্ট করে বলে, আসছি। আমাকে দেখে চমকে উঠি। যদিও মুখটা বেশ মলিন লাগছে তার, তবু চেহারার মধ্যে এমন কিছু ছিল যা মুগ্ধ করে। অনেকদিন পর আম্মার এই লাবণ্য আমি দেখতে পেলাম। কেন জানি অজানা এক আশঙ্কা বুক ধক করে উঠল আমার। আমার কথা বলতে পারছেন না, হাতে স্যালাইনের সুস কোনো রকমে ইশারা দিয়ে বাচ্চাকে কাছে চাইলেন তিনি। আমি এগিয়ে গেলাম তার কাছে। পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। এরপর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে আমার হাতটা ধরলেন। আস্তে করে বললেন, শ্রাবণের অযোধ্যার রাতে আমার ছেলে পৃথিবীতে এসেছে, তার নাম রেখো শ্রাবণ। আমি মুচকি হেসে সম্মতি জানালাম। এরপর আরও আস্তে করে বললেন, ওকে তোমার কাছে রেখো, ওর কোনো অযত্ন তুমি হতে দিও না মা, তাহলে আমি যে শান্তি পাবো না। আমার বুক কেঁপে উঠল। কি বলছেন আম্মা এসব? কোথায় যাবেন তিনি? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে শৈলীকে কাছে ডাকলেন তিনি। শৈলী এসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আম্মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদ, কেঁদো না। তোমার মা ক্ষমা করে দিও। তার জন্য তোমাদের অনেক সম্মানহানি হয়েছে। তোমাদের রাগ আমার উপরে। ও নিষ্পাপ শিশু, তোমাদের রক্ত, ওর কোনো দোষ নেই। কখনো অবহেলা করো না। শৈলী কাঁদতে কাঁদতে আমাকে বলে, ভাবি মা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় যাবে মা? ও ভাবি, চিৎকার করতে থাকে সে। আমি কাঁপা কাঁপা হাত ধরে শৈলীকে জড়িয়ে ধরি। বাবা এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিলেন মাথা নিচু করে। আম্মা আস্তে করে আমাদের যা যা বলছেন উনি সব কিছু শুনতে পাননি।
আম্মা বলেন, সাজ্জাদ আসেনি? আমি মাথা নিচু করে বললাম, আম্মা ও আসছে পথেই। আম্মা মুচকি হাসলেন। এরপর বললেন, তোমাদের বাবার সাথে আমার কিছু কথা আছে, তোমরা বাইরে অপেক্ষা করো। শ্রাবণ আমার কাছেই থাকুক। সোহেলি কিছুতেই যাবে না মাকে ছেড়ে। আমি তাকে বাইরে নিয়ে আসলাম জোর করে। বাবার সাথে আম্মার কি কথা হয়েছে জানি না, মিনিট পাঁচেকের মাথায় কেবিন থেকে উদ্ভ্রান্তের মতো বাবা দৌড়ে আসলেন। আমরা পিছন থেকে ডাকলাম, বাবা কোনো কথাই শুনলেন না। ডাক্তার নিয়ে 2 মিনিটের মাথায় ফিরলেন তিনি। আমরাও পিছু পিছু গেলাম। ডাক্তার পরীক্ষা করে জানালেন আম্মা আর নেই। রাত 12টা 45 মিনিটে আম্মা আমাদের ছেড়ে চলে গেলেন। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি আমরা তিনজন, বাবা, আমি আর সহেলি। ছোট্ট শ্রাবণে এখনও আম্মার কোলে গুটি গুটি হয়ে শুয়ে আছে পরম স্বস্তিতে। দুনিয়া তার সব থেকে শান্তির স্থান, যে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিচ্ছে তা তার ছোট্ট মস্তিষ্ক এখনও ধরতে পারিনি। আমরা যেন সব কিছু কল্পনা মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে একটু পরে ঘোর ভেঙে যাবে আর দেখতে পাবো আম্মা খুশিতে ঝলমলিয়ে হাসছে আর ছোট্ট শ্রাবণকে কোলে নিয়ে। শৈলী আমাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে আর কোনোদিন মা বলে কাউকে ডাকতে পাবে না। কাঁদতে যেন ভুলে গেছে সে। একজোড়া লাল বিস্ফোরিত চোখ তাকিয়ে আছে মায়ের দিকে। আম্মার মুখের দিকে তাকিয়ে কলিজাটা মোচড় দিয়ে উঠলো আমারও। এখনও যেন এক চিলতে মিষ্টি হাসি ছুঁয়ে আছে তার সারা মুখ জুড়ে। কি সুন্দর লাগছে তার মুখটা। বাবার দিকে তাকানোর সাহস হলো না আমার। বাবার ওই চোখ জোড়ার দিকে আমি আর তাকাতে পারবো না, সে সাহস আমার নেই। শুধু দেখলাম কাঁপতে কাঁপতে ধপ করে আম্মার পাশে যেয়ে বসে পড়লো। আমি শ্রাবণকে কোলে তুলে নিলাম। সোহেলিকে জড়িয়ে ধরে আস্তে আস্তে কেবিন রুমের বাইরে চলে আসলাম। মায়ের কোল থেকে সরাতে একটু নড়ে চড়ে কেঁদে উঠলো বাচ্চাটা। পিছনে ঘুরে একবার তাকালাম। বাবা আম্মার হাত ধরে চুপচাপ বসে আছে। হাতটা মনে হয় এখনো মমতার উষ্ণতায় তপ্ত। বাইরে এসে দেখি মাত্র সাজ্জাদ এসে পৌঁছেছে। আমাদের দেখে ছুটে আসলো সে। সোহেলি তখনও ধাতস্থ হতে পারেনি, এক নাগাড়ে থরথর করে কেঁপে যাচ্ছে সে। সাজ্জাদ আমার কোলে থাকা শ্রাবণকে একটা নজর দেখলো, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, রুমকি মা কোথায়, কেমন আছে? আমি চুপ করে মাটির দিকে তাকিয়ে থাকি। কিছুতে চোখের পানি সংবরণ করতে পারছি না। ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলি। সাজ্জাদ আমার কাছে উত্তর না পেয়ে শৈলীর দিকে তাকায়। তার রক্তিম চেহারা দেখে ভয় পেয়ে যায় সাজ্জাদ। হালকা চিৎকার করে বলে, কেউ কি দয়া করে বলবি মা কেমন আছে এখন? কি হয়েছে মায়ের? শৈলী কাঁপা কাঁপা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। কয়েক সেকেন্ডে কেউ কোনো কথা বলে না। সাজ্জাদ অসহিষ্ণু হয়ে শৈলীর 2 বাহু চেপে ঝাঁকি দেয়। চুপ করে আছিস কেন, বল না কিছু। তার গলায় কান্নার স্বর। শৈলী আর থাকতে পারে না, ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। কান্নায় দমকে কথা বলতে পারে না। সাজ্জাদ মনে হয় কিছু বুঝতে পারে। অসহিষ্ণু সাজ্জাদ হঠাৎ শান্ত হয়ে যায়। কাঁপা কাঁপা হাত ধরে বোনকে জড়িয়ে ধরে শৈলী সমানে চিৎকার করে যাচ্ছে, ভাইয়ারে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে। মা আর নেই রে, আমাদের মা আমাদের উপর অভিমান করে অনেক দূরে চলে গেছে। শৈলীর কণ্ঠে কী ছিল আমি জানি না। 9টা মাসের পরিচিত সাজ্জাদকে আমার অপরিচিত লাগছে। যাকে কখনো কাঁদতে দেখিনি আমি এই কয়েক মাসে, সে ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। ছুটে কেবিনের রুমে দিকে যায় সে। আমিও যাই পিছু পিছু। যেয়ে দেখি বাবা এখনও আম্মার হাত ধরে বসে আছেন। তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে তার চোখে পানি নেই, তবে মুখে এমন কিছু ছিল যা দেখলে যে কোনো পাষাণের চোখও পানি চলে আসবে। সাজ্জাদ আম্মার কাছে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ে। পা দুটো 2 হাত দিয়ে আঁকড়ে অজস্র চুমু দিতে থাকে। চিৎকার করে বলে, কেঁদে ওঠে, মা গো, ও মা, আমারে তুমি ক্ষমা করে দাও মা। আমি তোমার পাপী ছেলে গো মা। আমি আর কোনোদিন তোমারে কষ্ট দিব না। তুমি আমারে ছেড়ে এইভাবে চলে যেও না। আমারে তুমি ক্ষমা করে দাও। হাউমাউ করে কাঁদতে থাকে সে। আমি সেদিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দিই। বাবা সাজ্জাদের দিকে তাকান না। তিনি কোনো দিকেই তাকান না। একদৃষ্টে তিনি তার প্রিয়তমাকে শেষ দেখা দেখে নিচ্ছেন। তার স্ত্রীর মুখে এক চিলতে হাসির দিক থেকে চোখ সরাতে পারছেন না। ততক্ষণে শৈলী এসে ভাইকে জড়িয়ে ধরছে পিছন থেকে। ছোট্ট শ্রাবণের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে হয়তো বুঝতে পারে মায়ের গন্ধটা আর পায় না। তার ঘুমের মধ্যে কি ঘটে গেল, সেও তার স্বরে চিৎকার করতে থাকে। 3 বোনের আত্মচিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠল। শুধু বাবা এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন না। পাথরের মতো বসে থাকেন চুপ করে। শৈলী দৌড়ে যেয়ে বাবাকে জড়িয়ে ধরেন। বাবা কিছু বলেন না তাকে। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। আম্মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই 3 দিনে বাবার আমাদের কারোর সাথে কোনো কথা বলেনি। বেশিরভাগ সময় জায়নামাজে বসেই কাটিয়ে দেন। আবার কখনো বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। পার্থক্য শুধু একটাই, কিছুদিন আগে এখানে তিনি বসে থাকতেন তার প্রিয়তমার হাত ধরে, এখন একা।
মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি বাবার ঘরে লাইট জ্বলছে, জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি উনি জায়নামাজে বসে কাঁদছেন, না হয় কুরআন শরীফ পড়ছেন। এই বাড়িটায় আগের মতো প্রাণ নাই। আম্মার সেই বালি, জায়নামাজ, তসবি, পানের বাটা সবই আছে, শুধু মানুষটা নেই। এই 3 দিনের শ্রাবণ আমার কাছে থাকে সবসময়। শৈলী মাঝে মাঝে কোলে নেয়, আমি তখন রান্না করে নিই। রাতেও আমার কাছে থাকে শ্রাবণ। সাজ্জাদ মায়ের মৃত্যুটি অনেকটা কাতর, এটা বোঝা যায়, কিন্তু এই কয়েকদিনে শ্রাবণকে একবারও ভালো করে পর্যন্ত দেখেনি সে। রাতে শ্রাবণ আমার কাছে থাকে। আমি অবাক হয়ে লক্ষ্য করি, আমি শ্রাবণকে ঘুম পাড়াতে আমাদের ঘরে আসলে সাজ্জাদ বালিশ নিয়ে গেস্ট রুমে চলে যায়। আমি খুব অবাক হই ব্যাপারটা। এমন না যে শ্রাবণকে রাতে অনেক বিরক্ত করে, চুপচাপ ঘুমিয়ে থাকে। তারপরও সাজ্জাদ এমন কেন করছে? আমি ঠিক করছি আম্মার 3 দিনের মিলাদ হয়ে গেলে ওর সাথে খোলাখুলি এই বিষয়ে কথা বলবো আমি। মিলাদে আমার পরিবারের সবাই এসেছে। আমি খেয়াল করলাম আমার মা বেশ চুপচাপ, তেমন কোনো কথা বলছেন না। আমি শ্রাবণকে দেখালাম তাকে, সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মিলাদ শেষ হয়ে যাওয়ার পর আমি শ্রাবণকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, এর মধ্যে আমার মা আমাকে আলাদা করে ডেকেন। আমি বললাম, কি ব্যাপার মা, কি বলতে আলাদা ডাকলে? মা বেশ বিরক্ত হয়ে বলেন, হ্যাঁ রে রুমকি, তোর কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? আমি বেশ অবাক হলাম, কেন মা, কি হয়েছে? মায়ের রাগ যেন অঝরে বেড়ে গেল। বেশ ঝাঁঝর সাথে বলতে লাগলো, বুঝতে পারছিস না কি হয়েছে? তোর নিজের সংসার নেই? কেন থাকবে না? অবশ্যই আসে। তাহলে তুই কতদিনে এই পরের বাচ্চা মানুষ করবি? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মা এসব কি বলছে? কোনো কথা মুখ দিয়ে বের হয় না আমার। মা বলে চলে যায়, নিজের একটা ভবিষ্যৎ আসতে তোর, কয়েকদিন পর নিজের বাচ্চা কাচ্চা হবে, এখন তুই শাশুড়ির বাচ্চা মানুষ করবি? আমি শক্ত গলায় বলি, মা, সবাইকে নিয়ে আমার সংসার, শ্রাবণও আমার সংসারের অংশ। তাই যদি হয় সাজ্জাদ আলাদা ঘরে ঘুমায় কেন? আমি অবাক হয়ে যাই, সাজ্জাদ যে আলাদা ঘরে ঘুমায়? মা কিভাবে জানলো? দেখ রুম্পি, সাজ্জাদের সাথে আমার কথা হয়েছে, ও নিজেই চায় না তুই এই বাচ্চা মানুষ করিস। আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যাই আমি। আমি ভেবেছিলাম নিজের মায়ের মৃত্যু হয়তো সাজ্জাদ একটু শোধরাতে পেরেছে, কিন্তু না, ও শোধরানোর মানুষ নয়। মাকে পর্যন্ত সব নালিশ করেছে। তবে আমি ওকে কার কাছে রাখবো মা? কেন, তোর শ্বশুর আছে, ননদ আছে, ওরা রাখবে। তোর কি দায় পড়েছে? বাবার বয়স হচ্ছে মা, তাছাড়া সে পুরুষ মানুষ, এত ছোট্ট বাচ্চা তিনি কিভাবে রাখবেন? আর শৈলী, ও তো শ্রাবণকে এখনো সেভাবে মেনে নিতে পারে না। মাঝে মাঝে সে কোলে নেয় আর নেয়ও না, তবে এতটা নয় যে তাকে সবসময় রাখতে পারবে। তাই সব দায়িত্ব তোর বুঝি? আমি বুঝি না কিছু, সব তোর শ্বশুর আর ননদের চালাকি। আমার ভালো মানুষ মেয়েটাকে পেয়ে ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে নিশ্চিন্তে। ভাগ্যে সাজ্জাদ আমাকে আজ সব কিছু বললো, না হয় আমি তো জানতেই পারতাম না। মায়ের কথা শুনে আমি এতটা অবাক হই যে বলার মতো না। শক্ত গলায় আমি বলি, মা, তুমি হয়তো জানো না, আমার মৃত্যুর আগে আমার হাত ধরে আমাকে অনুরোধ করেছিল শ্রাবণকে যেন আমি লালন পালন করি, তার যেন কোনো অবহেলা না করি। আমি একজন মৃত্যু পথযাত্রীকে কথা দিয়েছি, আমি সেই কথা রাখবো। তবে আগামী 2-4 বছর পর্যন্ত আমার কাছে থাকবে। ও একটু বড় হোক, তারপর বাবার কাছে দিব। তবে এত ছোট্ট বাচ্চাকে আমি আর কারো কাছে রাখবো না। ততদিন সাজ্জাদ তাহলে আলাদা থাকবে। আমি আস্তে করে বলি, আমি তো ওকে আলাদা থাকতে বলিনি। মা কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে উঠে যায়। সে রাতে সাজ্জাদের সাথে আমার বেশ কাটাকাটি হয়। আমি শ্রাবণকে নিয়ে আমাদের ঘরে আসার সাথে সাথে সাজ্জাদ বলে, আমার ঘরে ওকে রাখবো, আমি রাখবো না। বেশ, তবে আমি অন্য ঘরে যাচ্ছি ওকে নিয়ে। সাজ্জাদ পেছন থেকে এসে আমার হাত মুচড়ে ধরে, খুব বেড়েছো কিন্তু তুমি রুমকি। ব্যথায় আমার হাত অবশ হয়ে আসে। হাত ছড়িয়ে ওর দিকে তাকিয়ে বলি, লজ্জা করে না তোমার? তোমার মা মারা গেছে মাত্র 3 দিন হলো, এর মধ্যে এসব বলা শুরু করেছিল? খুব তো মায়ের জন্য কান্নাকাটি করেছে, সব কি নাটক? সাজ্জাদ রাগে কাঁপতে থাকে, রোষের সাথে বলে, লজ্জা করে না তোমার? স্বামীকে অন্য করে রেখে পরের বাচ্চা মানুষ করো। অবাক হয়ে থাকে, পরের বাচ্চা? কাকে তুমি পরের বাচ্চা বলছো? ও তোমার ভাই, তোমার রক্ত। এটা কি ভুলে গেছো তুমি? ভাই? আমার কোনো ভাইয়ের দরকার নেই। যে ভাই আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, সে ভাই এর কোনো প্রয়োজন নেই আমার। মুখ সামলে কথা বলো। কি ভাষা এগুলো তোমার? ছোট লোকের মতো। একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে এত বাজে কথা তুমি বলতে পারো? হ্যাঁ, আমি ছোট লোক, আর তুমি তো মাদার টেরেজা হয়েছো না? একটা কথা কান খুলে শুনে রাখো, ও আমার কিছু হয় না, আমার মৃত্যুর জন্য ওই দায়ী। আমি টিটকির সূচক একটা হাসি দিয়ে বলি, ও তাই না? আর দিনের পর দিন যে নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করে এসেছো, তার খোঁজ নাওনি, তাকে প্রতিনিয়ত মানসিক কষ্ট দিয়েছো, এসব ব্যবহার তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী না? রাগে চোখ মুখ লাল হয়ে আসে সাজ্জাদের। কিছু একটা বলতে যাবে এমন সময় বাবা ডাক দেন আমাকে, মামুনি একটু বাইরে এসে তো শ্রাবণকে নিয়ে। আমি বেশ অবাক হয়ে যাই। এই 3 দিনে বাবা কারোর সাথে কথা বলেনি, আজ হঠাৎ এত রাতে উনি এসেছেন। আমি চাপা গলায় সাজ্জাদকে বলি, বাবার সামনে কোনো সিন ক্রিয়েট করবে না তুমি।
এই বলে ঘর থেকে বের হয়ে আসি। সাজ্জাদ রাগে ফুঁসতে থাকে, বাবা আপনি ঘুমান নেই যে? এত রাত হলো। বাবা আস্তে করে আমার কাছ থেকে শ্রাবণকে কোলে নেয়, ওর কপালে ছোট্ট একটা চুমু দেয়, এরপর আস্তে করে বলে, ও আজ থেকে আমার কাছে থাকবে মামুনি। এই কয়দিন তোমার অনেক কষ্ট হয়েছে, আমি নিজেকে একটু সামলে নিলাম এই কয়েকদিনে, এর জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। তবে আজ থেকে ও আমার কাছে থাকবে। আমি চমকে উঠি বাবার কথা শুনে। তার মানে কি বাবা সব কিছু শুনতে পেরেছেন সাজ্জাদের কথা? আমি বাবাকে কিছু একটা বলে বাধা দিতে চাই, বাবা আমাকে কোনো কথা বলার সুযোগই দেন না। যেতে যেতে পিছনে ঘুরে বলেন, আমাদের জন্য নিজেদের মধ্যে অশান্তি করো না মামুনি। মা ছাড়া শুধু বাবার কাছে সন্তান মানুষ হতে পারে, শ্রাবণও পারবে। আমি দরজায় হেলান দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে আমার। আমি ঘরে ফিরে আসি। ঘৃণায় আমার ইচ্ছে হয় না এই ঘরে থাকতে, তবুও বাবার জন্য আমি কিছু না বলে চুপচাপ থাকলাম। শ্রাবণকে নিয়ে যাওয়াতে সাজ্জাতের মনে হয় বেশ খুশি হয়েছে। আমাকে বলল, তোমাকে অনেক আগেই আমি বলেছিলাম এ বাড়িতে আমার বউ হয়ে এসেছো, আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলবে, বাড়াবাড়ি করবে না। কিন্তু তুমি আমার কোনো কথা শুনতেই চাওনি, সবসময় আগ বাড়িয়ে সব সিদ্ধান্ত একাই নেওয়া তোমার স্বভাব, এসব আমি অপছন্দ করি, এসব অভ্যাস বদলাও। রাগে আমার কান গরম হয়ে আসে। ওর দিকে তাকিয়ে চাপা গলায় রোষের সাথে বলি, আমার নিজের কোনো অভিমত নেই, তোমার জন্য আমার নিজেকে বদলাতে হবে। আজ তোমার জন্য, হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, আজ তোমাদের দুই ভাই বোনের থেকে পাওয়া মানসিক কষ্টের জন্য মৃত্যুর আগে কয়েকটা দিন একটা মানুষ শান্তিতে থাকতে পারেনি। তিনি বেঁচে গেছেন, তাকে কম কষ্টের মধ্যে তোমরা রাখুনি। মানুষ দেখানো নাটক করলে মায়ের মৃত্যুতে। তুমি যদি সত্যি তোমার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে, তবে তার কলিজার টুকরো ছেলেটাকে, যে কিনা একটা দুধের শিশু, একটা নিষ্পাপ বাচ্চা, তার দিকে তাকিয়ে নিজের মায়ের মুখটা দেখতে পেতে। তোমাকে এতদিন একটু কঠোর মনে হলো, তুমি যে এত বড় অমানুষ আমি তা কখনো বুঝতে পারিনি। সাজ্জাদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, মনে হয় কখনো ধারণা করতে পারেনি যে রুমকি তার সব কথায় সম্মতি জানিয়ে এসেছে, সবসময় তার মুখের উপর এতগুলো কথা বলে দেবে। রাগে ফুঁসতে ফুঁসতে পাশে ফিরে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম আসে না। একা একা বারান্দায় যে দাঁড়ায় মনে পড়ে আম্মার কথাগুলো। ওকে তুমি রেখে দাও, না হলে যে আমি কোথাও যে শান্তি পাবো না। আমি কি তবে আম্মাকে দেওয়া কথা রাখতে পারবো না? চোখটা বন্ধ করলে আম্মার হাসি মুখটা ভেসে ওঠে। তিনি যেন আমার দিকে তাকিয়ে আসেন। আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। মনে মনে ভাবি, আমি কি কোনোদিন পারবো এই সংসারটাকে আগলে রাখতে? সাজ্জাদ, সোহেলি আর শ্রাবণের মাঝে বন্ধন তৈরি করতে, বাবার মুখে আবার হাসি ফোটাতে?